বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অ্যাডহক কমিটি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও কমিটি দখলকে কেন্দ্র করে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বাগযুদ্ধে জড়িয়েছেন। বুধবার ৮ এপ্রিল সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বিল পাশের সময় তাদের মধ্যে এ বিষয়ে কথা হয়েছে। সংসদে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে এবং বিসিবি হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলেও তিনি মন্তব্য করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সময়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে সারা বাংলাদেশের জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন। ফলে সরকারি ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে একতরফাভাবে বিসিবির একটা বডি করা হয়েছিল। এ সময় সালাউদ্দিনের বক্তব্যের পিঠে স্পিকার তাকে বিল নিয়ে কথা বলার আহ্বান জানান। পরে বিসিবি প্রসঙ্গে ফের সালাউদ্দিন আহমদ বলেন, আমরা এখানো কোনো বাপের দোয়া বা মায়ের দোয়া করি নাই। এতদিন শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজ মাননীয় সদস্যের অর্থাৎ হাসনাতের কল্যাণে জানলাম বাপের দোয়া কমিটিও আছে। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল সেটা মানুষ জানে। কাদের নেতৃত্বে কিভাবে দেশের অর্থনীতিতে নৈরাজ্য করা হয়েছিল। তিনি বলেন, আমরা মনে করেছিলাম দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা কাজ করবে, কিন্তু তারা বিপরীত করেছে, ফলে আমরা এখন সাফার করছি। আসন নিয়ে জামায়াত এমপির প্রশ্ন। তিনি আরও প্রশ্ন তোলেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্যদের কারা নিয়ন্ত্রণে নিয়েছিল।